ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। দেবের ফ্যানরা দেবের থেকে একটা মাস এন্টারটেইনিং কমার্শিয়াল মুভি চাইছিলেন, সুজিত দত্ত সেটা দিয়ে দিয়েছেন তাদেরকে। কিন্তু সিনেমাটা সব মিলিয়ে কি ভালো হয়েছে, সেই প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে খুঁজবো। আমি আজকে এই সিনেমাটা দেখতে গেছিলাম হাইল্যান্ড পার্কে সকালবেলা। দেখলাম হলে একদম দেবের ফ্যানে ঠাসা এবং তারা প্রত্যেকে এই গোটা সিনেমাটা এনজয় করেছে। এই সিনেমাতে আসলে এমন কিছু মোমেন্ট ছিল যেগুলো এনজয় করার মতোই, যেগুলো ফ্যান ক্যাটারিং মুভমেন্ট। ফ্যানরা কি চান? ফ্যানরা চান পুরোনো নস্টালজিয়া, কিছুটা নতুন অ্যাকশন, কিছুটা দুর্ধর্ষ ডায়লগ, হিরোর থেকেও বেশি আরো হিরোইক লাগবে এরকম কিছু মুভমেন্ট। তো সেগুলো সবকিছু এই সিনেমাতে সার্ভ করা হয়েছে। কিন্তু আমরা যখন এরকম একটা সিনেমা দেখি তখন পুরো কৃতিত্বটা দিয়ে দিই হিরোকে। আসলে এই ধরনের সিনেমাগুলোর যে প্রোটাগনিস্ট হয় সেই হিরো হয়, এই ধারণাটা অনেকটাই ভুল। এই সিনেমাগুলো সফল হয় তখনই, হিরোকে তখনই হিরো মনে হয় যখন তার এগেনস্টে একজন ভালো অ্যান্টাগনিস্ট থাকে, শক্তিশালী ভিলেন থাকে। তো এই সিনেমাতে যিশু যে ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারেন এটা আমরা আন্দাজ করছিলাম, কিন্তু এই সিনেমায় যিশু ভিলেন যদি হন বা নাও হয়ে থাকেন তাহলেও তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা দেবের এগেনস্টে বা দেবের পাশাপাশি খুবই পাওয়ারফুল ছিল। বিশেষ করে সেকেন্ড হাফে যিশুকে এমন কিছু দৃশ্য দেওয়া হয়েছে যেখানে তিনি তার অভিনয়ের সুযোগ পুরোপুরি সদ্ব্যবহার করেছেন। খাদান সিনেমাতে ভালো কি? খাদান সিনেমাতে খুব ভালো সিনেমাটোগ্রাফি আছে। খাদান সিনেমাটা দেখে মনে হচ্ছে না যে একটা সেটের মধ্যে কৃত্রিম ভাবে কম বাজেটে শুট করা একটা অ্যাকশন মুভি, যেটা সাউথের মতো করার চেষ্টা হয়েছে। খাদান দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, অঢেল পয়সা খরচা করা হয়েছে এবং যে পয়সা খরচা করা হয়েছে তার আউটপুটটা আমরা হলে দেখতে পাচ্ছি, পর্দায় দেখতে পাচ্ছি। কোনো দৃশ্য দেখেই মনে হচ্ছে না এটা কৃত্রিম ভাবে পয়সা বাঁচানোর জন্য একটা সেট বানানো হয়েছে। সেটা একটা গ্রামের বাড়ির দৃশ্য হলেও সেখানে মনে হচ্ছে সত্যি গ্রামের বাড়িতে গিয়ে শুট করা হয়েছে। আর খাদানের এত বড় জায়গা, সেখানে ওয়াইড অ্যাঙ্গেলের সব এক একটা শট, এক একটা ড্রোন শট, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কিছু তো আছে স্পেশাল এই সিনেমাতে, আলাদা করে অন্যরকম করে কিছু ভাবা হয়েছে। কিন্তু এই গোটা সিনেমাতে সব থেকে যেটা আপনার মনে রয়ে যাবে সেটা হচ্ছে এই সিনেমার ডায়লগ। আমরা যেরকম 3 বছর আগে দেখা পুষ্পা সিনেমার ডায়লগ আজও মনে করি, সেগুলো মুখে মুখে ফেরে, তেমনি খাদানে এমন বেশ কিছু ডায়লগ রাখা হয়েছে যে ডায়লগগুলো আজ থেকে 3 বছর বা 10 বছর বাদেও লোকের মুখে মুখে ফিরবে। এই ধরনের ডায়লগই হিরোকে হিরোইক কারিজমাটা দেয় এবং তার সাথে কিছু অ্যাকশন সিন। দেব নিঃসন্দেহে দারুণ পারফরমেন্স দিয়েছেন এখানে। তার দুটো রোল আছে সেটা আমরা সবাই জানি এবং দুটো রোলে তাকে দুটো মানুষ বলেই মনে হচ্ছে। এই জায়গাটা তিনি সফলভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। যারা বলেন দেব খুব দুর্বল অ্যাক্টর, তাদেরও উচিত একবার খাদান দেখে আসা। এরপর আসে খাদানের বিজিএম। একটা মাস কমার্শিয়াল মুভিতে যেরকম বিজিএম হওয়া উচিত, যে বিজিএমটা শুনে লোকের গায়ে কাঁটা দেবে, যে বিজিএমটা শুনে লোকে ভাববে যে হ্যাঁ, একটা আমি মাস সিনেমা দেখতে এসেছি পয়সা খরচ করে হলে, তো সেই পয়সাটা উঠছে, উসুল হচ্ছে, সেই রকমই বিজিএম আছে এই খাদান সিনেমাতে। আমরা টিজার ট্রেলারে বেশ কিছু বিজিএম দেখেছি। আপনাদের বলে রাখি যে সেটা শুধু ওইটুকুই নেই, ট্রেলার বা টিজার যতটা দেখেছেন পুরো সিনেমাটা দেখতে হলে তার থেকে অনেক বেশিই দেখতে পাবেন। কিন্তু ভালো সিনেমাটোগ্রাফি, ভালো ডায়লগ আর ভালো বিজিএমই একজন হিরোকে পুরোপুরি হিরো বানায় না। মাস কমার্শিয়াল মুভিতে আমাদের দাবিটা আরেকটু বেশি কিছু থাকে কিছু অ্যাকশন সিন থাকে, যেটা এই সিনেমাতে বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। আমরা যেরকম টিজারে বা ট্রেলারে দেখেছিলাম, যেরকম প্রমিস করা হয়েছিল, সেরকম বেশ কিছু সুন্দর ভালো কোরিওগ্রাফি রাখা হয়েছে অ্যাকশন দৃশ্যে এবং সেটা বড় স্কেলেই করা হয়েছে। বলা হচ্ছে কোটি কোটি টাকা খরচা করা, অথচ অ্যাকশন দৃশ্যে গিয়ে দেখছি যে কৃপণতা করা হয়েছে। এখানে সেই ব্যাপারটা খুব বেশি হয়। কলিয়ারির ব্যাকগ্রাউন্ডে গল্প এবং তার জন্য একটা সুযোগ ছিল যে কলিয়ারিকে খুব ভালোভাবে আমাদের সামনে ইউজ করা হবে এবং সেটাই একটা অন্যরকম দৃশ্য, অন্যরকম ফিল দেবে আমাদেরকে গোটা সিনেমা জুড়ে। সেই জিনিসটা কিন্তু ডিরেক্টর করতে পেরেছেন। অ্যাকশনে একটা দৃশ্য ছিল দেব হাতুড়ি দিয়ে একজনকে মারছে, খুব ভয়ানক ভাবে মারছে, আর আজকাল দর্শক এইরকম দৃশ্য দেখতেই পছন্দ করে। সেই জায়গাটা দেখে লোকে শিউরে উঠবে, এরকম দৃশ্য সাহস করে যে বাংলা সিনেমায় রাখা গেছে, এটাই অনেক বড় ব্যাপার। একটা জায়গা ছিল যে একটা মাটির হাড়ির মধ্যে পিস্তল রাখা ছিল, সেই হাড়িটা ভেঙে যাবে, পিস্তলটা হাতে এসে পড়বে। তো সেই দৃশ্যটা খুব ভেবে, খুব সুন্দরভাবে আর্টিস্টিক ভাবে ডিজাইন করা হয়েছে। এগুলো বুঝিয়ে দিচ্ছে যে সিনেমাটার ছোট ছোট ব্যাপারের প্রতি যত্ন নেওয়া হয়েছে। কিন্তু সিনেমাটা তো পারফেক্ট সিনেমা নয়, কোনো সিনেমাই পারফেক্ট হয় না। এই সিনেমা তো বেশ কিছু দুর্বল জায়গা রয়েছে। যেমন এই সিনেমাতে গান রয়েছে প্রচুর, গানগুলো এমনিতে শুনতে খারাপ নয়, কিন্তু এত বেশি গান সাধারণ দর্শকদের অনেক সময় বিরক্ত করতেও পারে, এই সম্ভাবনাটা রয়েছে। বাংলা সিনেমার যেটা সব থেকে দুর্বল দিক, ভালো মেকিং, সবকিছু ভালো, কিন্তু স্ক্রিপ্টে গিয়ে কোথাও গিয়ে একটু ত্রুটি বিচ্যুতি রয়ে যায়। এই সিনেমার স্ক্রিপ্টেও কোথাও দু একটা জায়গায় এরকম ত্রুটি বিচ্যুতি আছে বলে আমার মনে হয়েছে। গল্প খুব ফাস্ট এগিয়েছে, এটাকে ভালো হিসাবেও ধরা যায়, আবার এটাকে খারাপ হিসাবেও ধরা যায়। কিন্তু আমরা এই সব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ পরে কখনো করব। আজকে এটুকুই বলতে চাই যে খাদান এমন একটা সিনেমা, যে সিনেমাটা সবাই মিলে হলে গিয়ে এনজয় করা উচিত। তো আপনারা খাদান দেখে আসুন। বাংলাতে এরকম সিনেমা আমার মনে পড়ছে না ইদানিং কালে কখনো তৈরি হয়েছে বলে। কলিয়ারির প্রেক্ষাপটে সাহস করে এত বাজেট নিয়ে যে সিনেমা বানানো হয়েছে, সেই সিনেমাটা আপনাদের জন্য কিছু নিয়ে অপেক্ষা করছে, গেলে হতাশ হবেন না। বিশেষ করে যারা দেবের ফ্যান,
ফ্যান তাদের তো কোনোভাবেই এই সিনেমাটা মিস করা উচিত না। পুরোনো কিছু কিছু নস্টালজিয়া এই সিনেমাতে বারবার ইউজ করে হয়েছে এবং সেগুলো আপনাদের ভালো লাগবে, দর্শকরা সেগুলো এনজয় করছে। আর ভিডিও শেষ করার আগে দেব যিশু ছাড়াও অনির্বাণ চক্রবর্তী আর ইধিকা পাল এই দুজনের কথা আমি উল্লেখ করে যেতে চাই। অনির্বাণ চক্রবর্তী যা অভিনয় করেছেন তাকে একজন সাঁওতাল সর্দারের ভূমিকায় আমরা এখানে দেখতে পাই, তো তাকে সেটা মানানসই লেগেছে এবং তিনি সেটা অভিনয় দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। পার্থসারথী তার জায়গায় যথাযথ, কিন্তু ইধিকা পাল তার মধ্যে একজন ভবিষ্যতের সম্ভাবনাময় নায়িকাকে আমরা দেখতে পাই। আর সম্ভাবনার কথা যেখানে আসলে সেখানে বলি, খাদান সিনেমা থেকে আমরা এই সম্ভাবনা দেখতে পাই যে আগামী দিনে বাংলাতে এরকম আরো সিনেমা তৈরি হবে, আমরা আরো ভালো ভালো সিনেমা দেখতে পাবো, খাদানের হয়তো পার্ট 2 আসবে, এরকম সম্ভাবনাও তো বজায় রয়েছে। কিভাবে বজায় আছে সেটা হলে সিনেমা দেখতে গেলেই জানতে পারবেন। আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না, কারণ স্পয়লার হয়ে যেতে পারে। অনেক কিছু লুকোনো আছে সিনেমার মধ্যে যেগুলো হলে গিয়ে দেখাই ভালো। আমরা বরঞ্চ বেশ কিছুদিন বাদে, অন্তত 2 সপ্তাহ 3 সপ্তাহ বাদে আপনাদের সবার দেখা হয়ে গেলে এই সিনেমার সবকিছু নিয়ে বিস্তারিত একটা বিশ্লেষণ করব। আর সেটা দেখার জন্য এখনই আজকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।